নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পারছো আজকে আমি তোমাদের কিন্তু পর্ষদের বইটা সলভ করাচ্ছি, যেটা তোমাদের দেখতে পারছো। এবার আমি তোমাদের 416 নম্বর পেজের অঙ্কগুলো করাবো। ঠিক আছে, এই পেজ থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আছে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্টের কারণে কিন্তু অঙ্কগুলো সলভ করে দিয়েছি। সত্যি কথা বলতে আজকে 25-এ তোমরা জানো যে ডিসেম্বর আছে, তো সময় হয়ে উঠছে না অঙ্কগুলো করানোর জন্য। তো তোমাদের সামনে অঙ্কগুলো তুলে ধরছি, এই সমস্ত অঙ্কগুলো সব অঙ্কগুলো করে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখতে পাচ্ছ অঙ্কগুলো ফটাফট করে তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? অ্যান্সার হবে 20%। তো দেখো এখানে বলছে মূলধন পি, ঠিক আছে, আসল পি, মূলধন পি আসল পি একই এবং সুদ আসলে 2p টাকা, সময় 10 বছর। ঠিক আছে, এখানে বলেছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে, এখানে অঙ্কটা না ভুল করেছে, বুঝতে পারলে তোমাদের দেখাচ্ছি আমি। এখানে সুদ সমান সমান কী হবে? সুদ সমান সমান হবে 2p মাইনাস পি সমান সমান কী হবে? পি হবে। ঠিক আছে, এই 2টা কাটা যাবে, ঠিক আছে, এই 2টা কাটা যাবে, এটা 10 হবে। পিপি কেটে গেলে কত থাকছে? 10% হবে। অ্যান্সার হবে 10%। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু 10% হবে। বুঝতে পারো কত হবে? অ্যান্সার কিন্তু 10% হবে, সেটা ভুল করে ফেলেছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের পরের অঙ্কটা বলেছে x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? তো দেখো x² - 3x + k, এখানে কি আছে? -10, ঠিক আছে, -10, ঠিক আছে, এখানে +10 আছে, দিকে গেলে -10 হবে। তো দেখো এখানে আমরা কী করেছি যে a = 1, b = 3, c = কি আছে? k - 10। আমরা জানি বলেছে বীজদ্বয়ের গুণফল মানে কি আলফা গুণ বিটা সমান কী হবে? c/a হবে। অর্থাৎ মানে কি c/a মানে কি k - 10/1 = -2, k - 1 এখানে কি আছে? k - 10/1 = -2, k - 10 = -2, k = কি আছে? 10 থেকে 2 বাদ দিলে কত হবে? 8 হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে 8। পরের প্রশ্ন কি বলেছে দেখো, আমাদের পরের অঙ্কটা বলেছে ও কেন্দ্রের বৃত্তের বলেছে এবি ও সিডি দুটি যা কোন ইউবি 60 ডিগ্রি হলে সিওডির মান কত? 60 ডিগ্রি। কারণ তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এখানে বলেছে এও বি সিওডি, তাই তো। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এও বি সমান যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোন সিওডিও কিন্তু 60 ডিগ্রি হবে। কারণটা কি তোমরা এটাও জানো যে এও সমান ওডি এবং বিও সমান ওসি, ঠিক আছে, এবং প্রত্যেকটা কোণ দেখতে পাচ্ছ এটা দুটোই, এটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে, এবং এটাও তোমার জানো যে এ বি সমান কি আছে? সিডি, তাই তো। তো দেখো আমাদের পরের প্রশ্ন tan আলফা প্লাস কোয়াট আলফা সমান 2 হলে 10⁻13 আলফা প্লাস cot⁻13 আলফা এর মান কত? tan আলফা প্লাস কট আলফা সমান 2, tan আলফা প্লাস কট আলফা মানে কি 1/tan আলফা সমান 2, লসু করলে কি আছে? tan আলফা, তাই কি আছে? tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা, tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 = 0, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ tan মাইনাস আলফার হোল স্কয়ার সমান 1, tan আলফা সমান 1। তো দেখো tan টু দি পাওয়ার এখানে কি আছে? এর মান কত আছে? 1/13, মানে 1-এর মাথায় কী আছে? 1/13। এখানে কি আছে? 10 মানে কি কট মানে কি 1/10, 1/1-এর মাথায় কী আছে? 13। তো ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 1 আর 1 2, 2 এখানে 2 অ্যান্সার হবে, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। তো দেখো আমাদের পরের অঙ্ক, একটি ঘনকের পার্শ্বদলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন দেখো কোনোটি নয়। তো দেখো ঘনকের পার্শ্বদলের ক্ষেত্রফল 4a², মনে করি ধারের দৈর্ঘ্য 4a² সমান 256, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছি 256, এ সমান কত হচ্ছে? 8, ঘনকটির আয়তন সমান 8 মানে কি এটা মাথায় কি কত হচ্ছে? 512, এখানে বলছে 256। তো দেখো অঙ্কটা কিন্তু অ্যান্সারটা কিন্তু ডি এর অ্যান্সার কোনোটিই নয় হবে। চলো আমাদের পরের প্রশ্ন এখানে সাজালাম। দেখো এখানে সংখ্যাগুরু মান 15 হলে, যদি এখানে সংখ্যাগুরু মান 15 হলো বলে দিয়েছে এক্স এর মান, তো এখানে কিছু অ্যান্সার কিন্তু 15 হবে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু 15 হবে, যে 15 হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের হার
পরিমাণ ও সরল সুদের পরিমাণ কত? তোমাদের মাথায় রাখবে যে 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কিন্তু সমান হবে। 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হবে। তো সেখানে যদি 2 বছর, 3 বছর, 4 বছর যদি হয়ে যায় তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেশি হয়। পরের প্রশ্ন, 3টি ক্রমিক গুণ সমানুপাতিক ধনাত্মক সংখ্যা গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতিক কত? কিন্তু 4 হবে। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি 4 কেন হবে, এই অঙ্কটা তোমাদের বোঝানোর ব্যাপার আছে, ঠিক আছে? এটা কেটে দিয়ে একটু জুম করে দিচ্ছি। তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, 3টি সমানুপাতিক, মনে করো একটা এ, একটা বি, একটা সি ধরলাম, ঠিক আছে? তার মানে কি থাকছে, এ গুণ বি গুণ সি সমান সমান কত বলেছে? 64 বলেছে। এটা সি কিন্তু, ঠিক আছে? এটা সি। তার মানে হচ্ছে মধ্যম সমানুপাতিক এ বাই বি সমান সমান বি বাই সি। তারপরে হচ্ছে বি গুণ করলে কী আছে? বি স্কোয়ার। বি স্কোয়ার সমান সমান কী আছে? এসি আছে, ঠিক আছে? বি স্কোয়ার সমান সমান কী আছে? এসি আছে। তার মানে কী আছে? তার মানে এখানে দেখতে পাচ্ছ এসি, দেখো এখানে এসি গুণ বি সমান সমান 64। এসি মানে কি? এসি মানে কি? বি স্কোয়ার। তার মানে কি? বি স্কোয়ার গুণ বি সমান সমান 64। তার মানে কি আছে? বি কিউব সমান সমান কী আছে? 64 আছে। বি সমান সমান কী আছে? কিউব এখানে কত আছে? তুমি একটা কাজ করো, এটা এটা 4 করে দিই, হ্যাঁ 4 করে দিই, ঠিক আছে? 4-এর মাথায় কিউব, ঠিক আছে? তার মানে কী আছে? অতএব বি সমান সমান কী থাকছে? 4 থাকছে। অ্যান্সার কী থাকছে? বি সমান সমান 4, ঠিক আছে? বুঝতে পারছো? খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে যদি অঙ্কটা করেনি, অ্যান্সার কী লিখেছে? অ্যান্সার কিন্তু 4 লিখেছে। দেখো পরের অঙ্কটা 2 এর মান সাইন থিটা মাইনাস 3 ডিগ্রি সমান সমান 1/2 হলে কস থিটার মান কত? তো দেখো এর মানও কিন্তু 1/2। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। সাপোজ মনে করো এখানে কি আছে, 1 সেকেন্ড পেনটা নিয়ে এসে একটু। তো দেখো এখানে বলেছে, 1 সেকেন্ড, এখানে যেটা বলেছে, 1 সেকেন্ড একটু ঘুরছিল, এখানে বলেছে সাইন কত হচ্ছে? থিটা মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে? 1/2 মানে কি? 1/2 মানে কি? এটা কিন্তু 1/2 বলতে বোঝানো হয়েছে সাইন কত ডিগ্রি মান? 3 ডিগ্রি মান। তো সাইন কেটে গেল, থিটা সমান সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান কত আছে? 60 ডিগ্রি। তো এখানে বলছে কস থিটা, কস থিটার মান কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মান কত? 1/2। অ্যান্সার কত হবে? 1/2 হবে, ঠিক আছে? অ্যান্সার কত হবে? অ্যান্সার কিন্তু 1/2 হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে যে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে? অর্ধেক হবে। চলো এবার দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত হবে? 2টি হবে। এখানে যদি সংখ্যাগুরু মান হবে দেখবে 4 সব থেকে বেশি বেড়েছে, 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে? সব থেকে 4 বেশি আছে, 5টা 4টে 5টা, হ্যাঁ 1 2 3 4 5বার আছে, সব থেকে 4 বেশি আছে, তার জন্য 4 হবে। সত্যমেতা দেখতেই পারছো এখানে কি বলেছে, দেখো ভালো করে দেখো। বলেছে যে ব্যক্তি টাকার ধার করেন তাকে কি বলে? অধমর্ণ বলে। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনটির আয়তন প্রথম ঘনকের কী হবে? 4 গুণ হবে। দেখো এটা 4 গুণ হবে না, এটা হবে 8 গুণ হবে। এটা মিথ্যা আছে, ফলস আছে। একই এক্স ভেরিয়েশন জেড, ওয়াই ভেরিয়েশন জেড হলে দ্য এক্স ওয়াই ভেরিয়েশন জেড, এটা সত্য হবে, এটা সত্য হবে। এটা কিন্তু করিয়েছি তোমাদের, আমি দেখাচ্ছি তোমাদের আমি, ঠিক আছে? এটা তোমাদের দেখাচ্ছি, 1 সেকেন্ড। দেখো এখানে কী আছে? এক্স ভেরিয়েশন এক্স সমান সমান কী আছে? K1 জেড, ওয়াই সমান সমান কী আছে? K2 জেড, ঠিক আছে? তাহলে কী আছে? এক্স গুণ ওয়াই সমান সমান কী আছে? K1 জেড গুণ K2 জেড। তাহলে এক্স ওয়াই সমান সমান কী আছে? K1 K2 জেড স্কোয়ার। আর তোমরা তো জানো যে K1 আর K2 নট ইকুয়াল টু 0। তাহলে কি এক্স ওয়াই ভেরিয়েশন জেড স্কোয়ার অর্থাৎ সত্য আছে। দেখো বলেছে এটা বলেছে সত্য, এটা সত্য, এটা সত্য আছে, ঠিক আছে? একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হবে, চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে, এটাও সত্য আছে। কোণ ত্রিভুজ এ বি সি এর বি কোণ 90 ডিগ্রি হলে এ বি সমান বি সি, দেখো এটা মিথ্যা হবে। তাহলে তোমাদের বোঝাচ্ছি, মনে করো একটা ত্রিভুজ, ঠিক আছে? সমকোণ ত্রিভুজ, এটা বি কোণ এ বি সি, এটা যদি 90 ডিগ্রি হয়
তাহলে এখানে আছে কী এটা এ কোণ 45 ডিগ্রি হবে আর সি কোণও 45 ডিগ্রি হবে। এটা কত হবে 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে এটা কোনো কিছু নেই, মানে মিথ্যা হবে। 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। তো দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে তোমাদের বোঝাচ্ছে, এখানে সাজাতে হবে। ঠিক আছে, প্রথমে 3 সাজাতে হবে, 3-এর পরে কত হবে 5, 5 বেরিয়েছে, তারপরে কত হবে 14 হবে, তারপরে কত হবে 18 হবে, তারপরে কত হবে 20 হবে। প্রথমে 3 কাটলাম, 20 কাটলাম, 5 কাটলাম, 18 কাটলাম, অ্যান্সার কত হবে 14 হবে, 14। অ্যান্সার কত হয়েছে, অ্যান্সার হবে 14। ঠিক আছে, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 14 হবে। তার মানে এটা কি আছে, ফলস আছে, মিথ্যা আছে। ওকে, পরের অঙ্ক 4-এর অঙ্ক। তো দেখতে পাচ্ছ চক্রবৃদ্ধি সুদ 615, সুদের হার 5%, সময় 2 বছর। পুরো ফর্মুলা ইউজ করেছে, ফর্মুলা ইউজ করার পর 21 21 441, 400 বিয়োগ করে কত আছে 41, মানে কাটাকাটি করলে হচ্ছে 15, 15 সঙ্গে 400 গুণ করলে কত হবে, 15 সঙ্গে 400 গুণ করলে কত হবে 6000 টাকা হবে। ঠিক আছে, দেখো এবার দেখো তোমাদের এইটা পরের প্রশ্ন, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে। এই একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো দেখতে পাচ্ছি আসল পি টাকা আছে, বার্ষিক সুদের হার 8=25/4% আছে, মূলধন 2p আছে, ইন্টারেস্ট পি আছে, সময় ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100p মাল্টিপ্লাই বাই পি মাল্টিপ্লাই আর। তো এখানে কত আছে, কাটাকাটি করলে আমরা দেখতে পাচ্ছি 16 বছর। প্রমাণ দিতে x+1/x এর মান নির্ণয় করো, x = 3 + 2√2। তো দেখো এক্স এর মান এটা যদি হয় তো 1/x এর মান কী হবে 3 - 2√2 হবে, x+1/x যদি এটা করতে হয় ডাইরেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা হবে 6 হবে, অ্যান্সার কত হবে 6 হবে। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা কী বলেছে, এক্স ভেরিয়েশন y² y = 2a হলে x = a হলে x y এর মধ্যে সম্পর্ক কী হবে। এক্স ভেরিয়েশন y² x = কী আছে কে y এর হোল স্কোয়ার, কে অশূন্য বহির্ধ্রুবক, x = কী আছে কে এর মান কত আছে 2a আছে, 2a এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার, কে = 1/4, কে = 1/4। তা দেখো এখানে কী করেছে, x = কে ওয়াই স্কোয়ার সমীকরণে বসিয়ে পাই। দেখতে পাচ্ছি অ্যান্সারটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছি, দেখতে পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। 4/5। ঠিক আছে, 4/5টা যদিও করেনি, দেখো আমি সময় পেলে আমি পরের দিন করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, যেহেতু সময় নেই, যেহেতু 25শে ডিসেম্বর আমাকে যেতে হবে, বুঝতে পারলে আমি পরের দিন করে দেবো। 30 সেন্টিমিটার। দেখো এখানে বলেছে এল = d² মাইনাস বড় হাতে r² মানে ছোটো হাতে r²। দেখো এটা r এর মান আছে 8, বড় হাতের ডি এর মান 13 এবং ছোটো হাতের r এর মান আছে 3। দেখো ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 8 থেকে 3 বাদ দিলে কত 5 হয়, 5-এর হোল স্কোয়ার মানে 25, 169 থেকে 25 বাদ দিলে কত 144, এর রুট কত 12 সেন্টিমিটার এল এর মান। চলো আমাদের 7 দাগের অঙ্ক দেখতে পাচ্ছ, এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরালের সরলরেখায় এবি ও এসি বাহুকে যথাক্রমে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করেছে। দেখো আমরা দেখতে পাচ্ছি থেলাসের উপবদ্ধ করেছি ax/xb = ay/yc। ঠিক আছে, দেখো আমরা একটা কাজ করছি, এখানে কিন্তু ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে এক্সবির মানটা বের করেছি কত 3.6, 3.6। তার মানে ax + bx কত হবে 24, 2.4 যোগ 3.6 কত হবে 2.4 যোগ, তার মানে 6 অ্যান্সার। ঠিক আছে, 6 অ্যান্সার হচ্ছে। চলো পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, বৃত্তচাপের এস আসলে 220 আছে, কেন্দ্রীয় কোণ হচ্ছে 63 ডিগ্রি। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি রূপান্তর করতে হবে θ = 63 ডিগ্রি π/180, ক্যালকুলেশন করে কত পাচ্ছে 7π/20। তো আমরা দেখতে পাচ্ছি যে এস = 4θ, এস এর মান কত হচ্ছে 220 = r গুণ 7π/20, ক্যালকুলেশন করে কত হচ্ছে 200 সেন্টিমিটার পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি পরের অঙ্কটা, আর cos θ = 2√3, আর sin θ = 2। তো আমরা দেখতে পাচ্ছি আর cos θ বাই sin θ বাই cos θ = 2/2√3। তো আমরা দেখতে পাচ্ছি tan θ = কি 1/√3, tan কেটে গেলে θ = 30 ডিগ্রি পাচ্ছি। চলো আমাদের দেখতে পাচ্ছি পরের অঙ্কটা, আর sin θ আর sin 3 ডিগ্রি = 3 ডিগ্রি, এখানে কত আছে 3 ডিগ্রির মান কত আছে 1/2, গুণ করলে কত হবে 4 হচ্ছে। দেখতে পাচ্ছি মানগুলো কিন্তু 4, এদিকে 3 ডিগ্রি 4, আর থিটা আর এর মান আছে 4 এবং থিটার মান কত হচ্ছে 3 ডিগ্রি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 10 জায়গার প্রশ্ন, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ, তো দেখছে আয়তন কি 1/3 πr² এইচ, পার্শ্বতলের ক্ষেত্রফল πrl, প্রশ্ন 1/3 πr² এইচ = πrl। তার মানে কাটাকাটি করে কি পাচ্ছি আর এইচ = 3l পাচ্ছি।
তো দেখো এল এর তো তোমরা জানো, ফর্মুলা জানো, এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানে ফর্মুলা ফেলেছি। উভয় রাশিকে এখানে আরটাকে কমন নিয়েছি, কমন নিলে দেখতে পারছো এই অঙ্কটার অ্যান্সার 1/3 হবে না? জানো তো এই অঙ্কটা না আমার একটু গন্ডগোল মনে হচ্ছে, ঠিক আছে? আমি একটা জিনিস আমি দেখছি, 1 সেকেন্ড, এখানে করছি অঙ্কটা, ঠিক আছে? একটু দেখছি 1 সেকেন্ড। হ্যালো, অঙ্কটা দেখছি, করেছি অঙ্কটা আমি এখানে করছি যে আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে? এটা কিন্তু কী হবে 9, ঠিক আছে? 9 এখানে আমি করি, এখান থেকে আমি করছি, এখান থেকে অঙ্কটা করছি। সমান সমান কী আছে আর স্কোয়ার এইচ স্কোয়ার। আমি যদি উভয় রাশিকে যদি আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কী হবে, ভাগ করি কী হবে, তাহলে কী হবে, এখানে হয়েছিল আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার। এখানে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এখানে 9টা তো কমন নেওয়া আছে তোমরা জানো। তো দেখো এখানে আর স্কোয়ার কেটে গেল, 1 থাকলো, এইচ স্কোয়ার কেটে গেলে 1 থাকলো, তার মানে কী থাকছে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার, কেটে কেটে কী থাকছে 1 থাকছে, সমান সমান 1/9। এর অ্যান্সার 1/9 হওয়া উচিত, ঠিক আছে? বাট এখান থেকে করেছে তোমরা, এখান থেকে ঠিক এটা করবে না, ঠিক আছে? এতটা করবে, ঠিক আছে? কী বলছো বুঝতে পারছো? এটা হবে না, এটা করবে, ওকে, ঠিক আছে? এখান থেকে করা, এইখান থেকে করবে, এখান থেকে, তারপর এখান থেকে করবে, ঠিক আছে? চলো আমাদের পরে বসা দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত R(H1 H2 = 1:2), ভূমির পরিধির অনুপাত 2πr1 2πr2 ধরা হয়েছে, r1 r2 3:4, v1 এর পাই আর স্কোয়ার এইচ, আবার v2 v1 পাই r1 h1, এটা v2 হচ্ছে পাই আর এর হোল স্কোয়ার h2, ঠিক আছে? এটা তো তোমরা জানো। আর তোমরা আমরা দেখতে পাচ্ছি 9:32 পেয়েছি, ঠিক আছে? 12 দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা জানো। পরিসংখ্যা 8.1 বসিয়ে দিয়েছি, সিগমা এফআই এক্সআই মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি। সব থেকে সহজ অঙ্ক, কতবার যে করিয়েছি তার কোনো গ্যারান্টি নেই। 6 অ্যান্সার আছে, ঠিক আছে? তোমরা ভালো করে দেখে নাও, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, ঠিক আছে? দেখে নাও, দেখেছো? বাইরেটা সবাই ভালো থাকবে, যারা ভিডিওটা দেখেছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইরেটা সবাই ভালো থাকবে।